शरीफ है। हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेর বেলাদাত শরীফ পালনে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই মাহফিল কায়েম হয়ে আসছে। তাই আশেপাশে যারা ঘোরাফেরা করছেন জওয়ান যুবকেরা অনেকে বাজারে আছেন, দোকানে ঘোরাফেরা কেনাকাটায় ব্যস্ত আছেন। বিশেষ করে যুবক সম্প্রদায়দের আশেপাশে এভাবে সময়কে অপচয় না করে জান্নাতের বাগানের দিকে আসেন। এখানে আপনার জন্য জায়গা রয়েছে, আপনার জন্য এই বাগান লাভজনক। কেননা এটা জান্নাতের টুকরা, যে ব্যক্তি একবার জান্নাতে ঢুকে আল্লাহ তাকে আর জাহান্নামে নেবেন না। এজন্য অনুরোধ করি এভাবে আশেপাশের সময়কে অপচয় না করে জান্নাতের বাগানে এসে নিজের আখিরাতে জান্নাতে যাওয়ার রাস্তাকে প্রশস্ত করি। এসেছি আপনার প্রিয় রহমান হিসাবে সংক্ষেপে দুটো আলোচনা করে আমারই ভাইজান আওলাদে মুতাকাব্বির জামান তিনি আসবেন, তিনি আখেরি দোয়া করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها العاملون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وقال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى قد جاءكم من الله نور وكتاب مبين وعلى رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এটা নবী দিবসের চিন্তা করলো এই মাসেও বলে দিতে হবে যে বলছে আমাদের বলুন আছে হয়ে গেছে, খুব পরিশ্রম হয়ে গেছে। আচ্ছা ওই রাস্তা ধারে যারা দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারবেন কমিটির মানুষ
কমিটির একটু আমার সঙ্গে আছেন যারা দাঁড়িয়ে আছে আমার স্টেজের সঙ্গে সঙ্গে রবিউল আউয়াল শরীফের চাঁদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে কথা ঠিক না বলবো এই মাসেও যদি আমার নবী উম্মতকে বলতে লাগে জোরে পড়ুন তাহলে জানতে হবে উম্মতের মতো উম্মত আমরা হতে পারি আমার নবী পাক এই মাসে আগমন করেছেন এমনি অন্যান্য সারা বছরে সবসময় দরুদ শরীফ তেলাওয়াতের প্রতি একটা গুরুত্ব দেওয়া হয়েছে মুহাদ্দিসিন কেরাম বুজুর্গরা পর্যন্ত দিয়েছেন হুজুরের নাম দিয়েছেন কিন্তু তারা প্রত্যেকেই বলেছেন যখন রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠে যাবে তোমরা এই মাসে বেশি বেশি করে বিল কাসরাত বেশি বেশি করে আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করবে জোরে হয় না সুবহানাল্লাহ অন্যান্য সময় তো পাঠ করতে বলেছেন কিন্তু এই মাসে বেশি বেশি করে তারা পাঠ করতে বলেছেন কেননা এটা আমার নবী পাকের আগমনের মাস এই জন্য তারা গুরুত্ব দিয়েছেন যারা আশিকে নবী হবে আশিকে রাসূল হবে আমার নবীর পাগল হবে তারা সারা বছরই পড়বে তবে এই মাসে তাদের মহাব্বত তাদের জোশটা আলাদা থাকবে কথা ঠিক না কিন্তু সেই জায়গায় আমরা একটু ঝিমিয়ে নিয়ে যাচ্ছি একটু মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ তেলাওয়াত করব আল্লাহ নবী বলছেন যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি ভালোবাসার সাথে ইত্তিবা দরুদ শরীফ তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন জোরে বলুন অপর রিওয়ায়াত আল্লাহ নবী বলছেন মান সাল্লা আলাইহি আকিনা রাসূলুহু আশরাফ ওয়া ইলা ইউশি আশরাফ আদারাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা যদি কোনো আমার বাবুর প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় 10 বার করে আমার প্রতি দরুদ শরীফ পড়ে তার প্রতি আমার নবী পাকের প্রতি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করলে নবী বলছেন আদারাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে মাহশরে বিচারের দিনে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিটার জন্য নিজে শাফাআত করব শাফাআত পেতে চাইতো নাকি পেতে চাইলে কি করতে হবে সকালে বলবা সন্ধ্যায় বলবা দরুদ শরীফ তেলাওয়াত করতে হবে আমার নবী মিথ্যা বলেছেন আমার নবী বলেছেন যখন শাফাআত করব সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করার জন্য নিঃসন্দেহে আমার নবী শাফাআত করবেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে মহব্বত আর এখানে দিতে বানাইছে বিচারে দিন হবে আন্তরিকতার সাথে যার জন্য পুরো কায়নাত আল্লাহ বানিয়েছেন সেই নবীর প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করব একটু আওয়াজ থেকে দেন সবাই মন খুলে দিচ্ছেন নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাহিদ জামান আদা পীর হক সিলসিলা বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী মাহে রবিউল আউয়াল শরীফ এটা বলে দেখে মহাপতে দরুদ শরীফ তেলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল সৃষ্টি মাঝে নাহি সৃষ্টি মাঝে নাহি কেহ
সমতুল তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا عشق نبی ہو تو عبادت قبول ہے عشق نبی ہو تو عبادت قبول ہے ورنہ ہزاروں سجدے کرو سب فضول ہے عشق نبی سے دل کو اتنی صفائی دے عشق نبی سے دل کو اتنی صفائی دے کہ دین آئینہ بولے تم دینا بخائی دے اللہم وعلى آل سيدنا من لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله بل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মোমেন মুসলমান মুরব্বিয়ারা প্রধান তোমারে অবস্থিত প্রধান নিশিতা মহিলা মা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তিনি আমাদের মতো অধম গুনাহগার পাপী তার হাবিবের আমাদের মতো অত গুনাহগারগুলোকে তার হাবিবের স্মরণে কায়েম করা এই মজলিসে জানা দিয়েছেন তিনি আমাদের ঠিক করেছেন রাটাকে ঠিক করতে হবে এখানে আবার হাত মোছা আমাদেরকে বাজারে কাছে দোকানে বা বাড়িতে শিখতে হয় ঠিক আছে জানা হয়ে আমাদেরকে হাবিবের যে বাগানটি তার হাবিবের স্মরণে কায়েম করা হয়েছে তার প্রিয় হাবিবের স্মরণে কায়েম করা এই মজলিসে আল্লাহ জানা দিয়ে আমাদেরকে
খুব নসিব করেছেন, তাই শুকরিয়া আদায় করি, আল্লাহর তারিফ করি, উচ্চারণ করে থেকে বলি আলহামদুলিল্লাহ। যে নবী ওসিলা আল্লাহ কায়নাতকে সৃষ্টি করেছেন, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম গুনাহগার এসেছি আপনার পীরের আওয়াজ শুনেছিলেন, খুব সংক্ষেপে আলোচনা। জলসা মাহফিল অনেক হয়, আগামীতে অনেক হবে। আমরা প্রত্যেকে সে মাহফিলগুলোতে যান, নিজেদের কিছু সময় খরচ করি, কথা ঠিক না হোক, কিছু সময় আমরা সেখানে খরচ করি। তবে খেয়াল রাখতে হবে আপনি যে সময়টা খরচ করেছি, এই খরচ করার বিনিময়ে আমি কি কতটা নিতে পারছি। প্রত্যেকটা মানুষের সময়ের আপনি নিজে আপনার সময়ের মূল্য দেন না, এটা আপনার বোকামি, আপনার অজ্ঞতা। কিন্তু এটা এমন একটা সম্পদ যেটা ধরে রাখা যায় না, জমিয়ে রাখা যায় না। আজ পর্যন্ত এই সময়কে কেউ আটকে রাখতে পারেনি। এর অনবরত খরচ ঠিক আছে প্রত্যেকটা মুহূর্তে। সেই মূল্যবান সম্পদের সঠিক ব্যবহার করাটা জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করি, আল্লাহুম্মা আমিন। আজকের দিনে এখানে এসেছি, আজকে হয়তো সেরকম কিছু আলোচনা হবে না। কেন? আজকের আলোচনা আমার নবীকে নিয়ে, আমার নবী পাকের বেলাটা অর্থাৎ জন্ম বৃত্তান্ত আলোচনা। জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিলকে বলা হয় মিলাদ। কথা ঠিক না? তো আমার নবী পাকের জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিলটা যেহেতু তিনি এই মাসে এসেছিলেন, গ্রামের তশরীফ এনেছিলেন, আগমন হয়েছিল, তাই তার আগমন সম্পর্কিত আলোচনা হবে। এই আলোচনা সবাই জানেন। তথাপিও আমরা পুনরায় আলোচনা করব। কেন বলেন? কেননা আল্লাহ বলছেন তোমরা আমার হাবিবকে স্মরণ করো, তোমরা আমার হাবিবকে স্মরণ করো। যদি কোনো বান্দা স্মরণ করে সে সওয়াব পাবে, আল্লাহ তাআলা করে খুশি হবেন। জোরে ভাই সুবহানাল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো আমার নবীকে স্মরণ করা, ইয়াদ করা, স্মরণ করা। যদি স্মরণ করি সওয়াব পাবো, আল্লাহ খুশি হবেন। হতে পারে আপনার আমার এই স্মরণ করাটা কোনো অজানা জিনিস জানার বিষয়ে জানার মাধ্যমে, অথবা জানা বিষয় আরো একবার রিপিট করা, আলোচনার মাধ্যমে। উদ্দেশ্য কি? আমার নবীকে স্মরণ করা। আল্লাহ এই স্মরণ করার মজলিসকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। স্মরণ করলে সওয়াব পাবো, এটা খেয়াল রেখে। আলোচনার অনেক দিক আছে, অনেক বিষয়বস্তু আছে। আমি ঘোড়ার দিকে যাব। ঘোড়া করতে কোন কতটা যখন কিছুই ছিল না, এটা আমার জানা না, আলোচনায় রাখতে বিলাল নবী কায়েম করা হচ্ছে। আজকাল কিছু মৌলানা দেখবে মোবাইলে ফতোয়াবাজি করে, বিলাল নবী জায়েজ নয়, বেদাত, এরকম বলে না বলেনি। মোবাইল যারা ঘাটের তারা একটু পাচ্ছেন, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই রবিউল আউয়াল শরীফের পৃথিবীর যেখানে খুশি আপনি চলে যান, পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন শহর নাই যে শহরে আমার নবীর পাগল নাই। আর সেখানে যদি যান দেখবেন তারা প্রত্যেকের মিলাদ নবী পালন করছে। জোরে ভাই সুবহানাল্লাহ। আর বিশেষ করে যখন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আসবে, কত তারিখ? মানে আমার নবী পাকের আগমনের দিনটা, এই দিনটাতে আপনি দেখবেন ইরান, কুয়েত, বাহরাইন, আমেরিকা, চীন, জাপান, পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে আপনি দেখতে পাবেন হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি আমার নবীর পাগলেরা একত্রিত হয়, জামায়াত হয়। তারা বেশি বেশি করে আমার নবীর প্রতি দরুদ ও সালামের মাধ্যমে ঈদে মিলাদুন নবী উদযাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু এরা পূর্ববাদী, তাদের কাছে তারা বলাবলি করে মিলাদুন নবী সাহাবা হুজুর পালন করেননি, আমার নবী নাকি পালন করেননি। শুনেছেন না এরকম কথা? আমি এ বিষয়ে কবল করছি চারজন, আমি অতীত বলেছি, আজকে স্মরণ করছি চারজন আমার নবী পাকের বিশিষ্ট চারজন খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই মিলাদ
বলছেন যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলে একটা দিরহাম খরচ করবে, ওই ব্যক্তিটা আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। হুজুরের কথায় মান আনকাদা দিরহামান আলা কিরাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এটা আমার ভাষা, হুজুরের ভাষা এটাই। হুজুর বলছেন যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে অবদিনা এক দিরহাম, আজকে আপনারা এখানে কিছুটা হলেও খরচ করেছেন না করেন? হুজুর বলেছেন মাত্র এক দিরহাম খরচ করো, তুমি জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। উমর বিন খাত্তাব দলিলুল কদর সাহাবী, তিনি বলছেন মান আসনা মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ নাহিয়া বিল ইসলাম। যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো, আয়োজন করবো, ইন্তজাম করবো, ব্যবস্থা করবো, ওই ব্যক্তিটা যেন দুনিয়ার জমিনে আল্লাহ ইসলাম থেকে দ্বিতীয়বার জিন্দা করে দিবে। যারা আজকে মেহনত করে আয়োজন করেছেন উমর ফারুক হুজুর বলতেন এরা ইসলামকে জিন্দা করলো। উসমান গনি হুজুর কি বলছেন যে ব্যক্তিটা মিলাদুন নবী উপলক্ষে একদিন খরচ করবে, আল্লাহ পাক এই একদিন খরচ করার কারণে কানা শাহিদা গাজওয়াত বদর ওয়া হুনাইন, ওই ব্যক্তিটাকে বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব দিয়ে দেবে। আপনি জোরে ভাই সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজকে বুঝতে পারছেন পুরো জানা আছে, তো আমি রিপিট করছি কেন, ঈমানটা আরো দৃঢ় হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো তাকে বলে দাও কানা শাবআবান লিকিরাতি মৌলিদিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই মিলাদুন নবী মাহফিলের আয়োজনকারী যারা, তাদের জন্য হযরত আলী হুজুর বলছেন বলে দাও তুমি শুধু মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেছো বলে তোমাকে বিনা ঈমানে আল্লাহ মওত দেবেন না, অর্থাৎ মওতটা তোমার ঈমানের সাথে হবে। শুধুমাত্র মিলাদুন নবী মাহফিলের আয়োজন করার খাতিরে আরো বললে ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন করার খাতিরে বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করবে। আরে জোরে ভাই না সুবহানাল্লাহ। সাহাবা মুসলমান থেকে মিলাদুন নবী মাহফিলে কোনো গুরুত্ব দেননি, পালন করেননি। তারা কি বলছেন আমি আমার মাহফিল ঘরের কিতাব থেকে বলছি, কিতাবটির নাম হলো আন-নি'মাতুল কুবরা। কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা। এই কিতাবটা থেকে বহু কিতাব নকল করেছে। যে কিতাব নাম বললাম এই কিতাব থেকে অনেক কিতাবে নকল করা হয়েছে কথাটা, আমার কথা। এবার চলে সাহাবা হুজুরকে তো দেখলাম, আমার নবী পাকের দিকে থেকে তিনি পালন করেছেন, নিজের ইরাদা শরীফ নিজের অনুমতি তিনি পালন করেছেন। কথা বলে আমার নবী পাক এগুলো আপনাদের সাধারণ ভাষায় বলে যাচ্ছি, যাতে আপনারা এগুলো মনে রাখতে পারেন, কেউ বেতাল বলে ধরিয়ে দিতে পারবেন। এই জায়গায় আচ্ছা দেখা। আচ্ছা, আমার নবী প্রত্যেক সোমবারের দিনে রোজা রাখতেন, কেন রাখতেন? সাহাবা হুজুরদের মধ্যে থেকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিনে রোজা রাখেন, কেন রোজা রাখেন একটু বলে দেন। তো জানেন তাহলে আমরাও রোজা রাখবো। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা, আমার বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি জবাব দিয়েছিলেন? আমার উম্মতি গণেরা, আমার আশিকেরা, আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রেখে থাকি। কেন রোজা রাখি জানো? কেননা আল্লাহ পাক এই সোমবারের দিনে তোমাদের নবীকে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই সোমবারের দিনে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার উম্মতি গণেরা, এই সোমবারের দিনে আমার বিলাদাত, আমার জন্মদিন হওয়ার কারণে আমি রাসূলুল্লাহ এই দিনে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমার জন্মদিন পালনে রোজা রেখে থাকি। আমার নবী প্রত্যেক
সোমবারে নিজের জন্মদিন পালন করতেন, কথা ঠিক না বলবো? হ্যাঁ, মহাদেশিক বুজুর্গ বলছে এই সোমবারে রোজা রাখার পরে আগামী সোমবারের অপেক্ষায় আমার নবী দিন কাটাতেন, আবার কবে আসবে সোমবার, এই অপেক্ষায় থাকাটাও আমার নবী পাকের বিলাদাত শরীফ পালনের শামিল। সেই হিসাবে পুরো 52 সপ্তাহ বছরে সারা বছর আমার নবী নিজের বিলাদাত শরীফ পালন করেছেন। দুই ভাই মুসলমান, এই জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বছরের যে কোনো সময় মিলাদুন নবী আমরা করি, কথা ঠিক না বলবো? না শুধু খাস এই মাসে একটু জোর দিয়ে করি, অন্যান্য মাসেও করি না, করি মিলাদুন নবী। যেহেতু আমার নবী সারা বছর করেছেন, আমরাও যখন খুশি সারা বছর মিলাদুন নবী পালন করতে পারি। একবার জোরে ভাই সুবহানাল্লাহ। সেই মিলাদুন নবী মাহফিলের আয়োজন আল্লাহ এই মাহফিলে আমাদের একত্রিত করে আমাদের নসিবকে বড় করেছেন, কথা ঠিক না বলবো? আমাদের নসিব করেছেন অতন গুনাহগার, খুব সংক্ষিপ্ত আলোচনা, একটু খেয়াল রাখবেন। তো কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قد جاءكم من الله নূর। আচ্ছা বলেন তো আমার নবী নূর না নূর না না বেশি ছোট হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শোনা হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সবার আগে কি বানালেন? কিছু তো প্রথম বানিয়েছেন, কথা ঠিক না? কিছুই তো ছিল না, একেবারে সৃষ্টির পুরা শুরুতে চলে কিছু ছিল তো, কিছুই তো ছিল না, না ছিল আসমান না জমিন না দুনিয়া, যা কিছুই ছিল না। তখন কে ছিলেন? একজন ছিলেন, তিনি বলেন আল্লাহ পাক একা। তিনি সবার আগে কি বানালেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। এটা কি ব্যাপার? অপর একটি ব্যাপার আমার নবী জবাব দিলেন, সর্বপ্রথম আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরকে সৃষ্টি করেছেন। এখন কিছু কিছু মানুষ এই মদনের হাদিসটাকে বানাইছে, আল্লাহ সবার আগে নূর বানাননি, কি বানিয়েছেন? কলম বানিয়েছেন। ওই হাদিসটা ধরে এটাকে ধরে না, চলেন ওই হাদিসটাই যদি করি আমি, এই হাদিস কি আল্লাহ সবার আগে কলম বানিয়েছেন। কলম বানানোর পরে আল্লাহ কলমকে হুকুম করেছিলেন, কি হুকুম করেছিলেন? লেখো, মনে আছে কি? লেখো। কলম জিজ্ঞেস করতে আল্লাহ কি লিখবো? আল্লাহ বললেন লেখো। কলম আবারও জিজ্ঞেস করে আল্লাহ আমি লিখবো, কি লিখবো? আল্লাহ বললেন বলো, তুমি লেখো তোমার আগে অতীতে যা কিছু ছিল আর আগামীতে যা কিছু হবে সবকিছু লিপিবদ্ধ করো। এখানে একটা বিচার আছে, সবার আগে আল্লাহ বানিয়েছেন তাই যদি আল্লাহ তাআলাকে এটা বললেন যে তোমার আগে যা কিছু ছিল, কারণ এটা কি বলতে আল্লাহ বলছেন তোমার আগে যা কিছু ছিল সেটা লেখো, আর আগামীতে যা হবে। আগে কিছু ছিল নিশ্চয়, যদি না থাকতো তাহলে আল্লাহ বলতেন আগে কিছু ছিল। একটা হাদিসকে বুঝতে গেলে ওই শুধু একটা হাদিসকে বানানো হবে না, একটা হাদিসের ব্যাখ্যা আরেকটা হাদিস দিয়ে হয়, কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে হয়। তারা তাদের নামাজ হবে না, এগুলো তো আপনাকে খেয়াল করতে হবে। কলমের আগে কিছু ছিল, সবার আগে আল্লাহ আমার নবী পাকের নূর মুবারককে পয়দা করেছেন। এবারে কোরআন শরীফের আয়াত আল্লাহ নিজে বলছেন আমার তরফ থেকে তোমাদের প্রতি এসেছে একটা নূর, একটা জ্যোতি। নূরটা কি? তাফসীরে জালালাইন শরীফের তাফসীর কারক তিনি তাফসীর করতে করতে লিখছেন এখানে নূর আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর বলে আমার নবী, জয় ভাই মুসলমান, সেই আমার নবী কি নাম হলো আমার নবী তো এটাই বিশ্বাস। তো সেই নূরকে আল্লাহ চারটে ভাগ করলেন।
तीन विभाग के मखलूक बनाने कोशिश में तीन भाग के मखलूक बनाने हमारे तीन बार ये कानून बनाने कोशिश करते हैं ज़्यादा नहीं हमें बनाते बनाते कायनात के अल्लाह बनी है के गुरु भारत आदम आदि के सलाह के नबी माने अनेक ছেলে অনেক আলোচনা সব ছেলে মেয়েরা আদম আলী ইসলামের নবী মুবারক মেরুদণ্ডে মানে তার পেছনে দিকে দাঁড়িয়ে আছে আদম আলী ইসলামের খারাপ তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খারাপ লাগছে এই ব্যবস্থা করে দেবে তারা সামনে চলে যায় মানে আমরা কি করি আমাদের পেছনে দিকে কাউকে বসিয়ে রাখতে খারাপ লাগে না চেষ্টা করি তাদের সুবিধা আমার আদম আলী ইসলাম আল্লাহকে বলে ব্যবস্থা করে দিলেন আল্লাহ নবী বললেন নূরটাকে পেছনে দিয়ে কিন্তু আদম আলী ইসলাম দেখতে পাচ্ছেন খালি সারা দেখতে পাচ্ছেন আদম আলী ইসলাম দেখতে পাচ্ছেন সবাই দেখতে যায় পেছনে আবার আল্লাহ তাআলা আল্লাহ একটা ব্যবস্থা করেন যেন আপনার আলীদের নূরটা আমিও দেখতে পাই तो अल्लाह दुआ की कबूल करे कि जो शुमारे दोनों आदम अलैहिस्सलाम के कराहते शहादत उंगली के अमा नबी का के नूर मुबारक जाने दिए आदम अलैहिस्सलाम अमा नबी के देखते लेके से निजे कराहते शहादत उंगली के अमा नबी का के नूरे तो मुहब्बत जुड़े गए नूरे मुहम्मदी ने तो खान तो अबू शोर आदम अलैहिस्सलाम अमा नबी का के नूर मुबारक देखे रास्ते बारे में ये नूर मुबारक देखे সঙ্গে সঙ্গে আমার আদম নবী একটা চুমা মুসা দিয়েছিলেন বলে হয়েছে পাঁচটা কথা বলো আর বলবেন আমি আরো সাক্ষ্য দিচ্ছি এই মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল ये सिलसिला में दुनिया जमीने बढ़ाते हुए चले बढ़ाते बढ़ाते अल्लाह के दरबार में बढ़ाते আমি এটা নিয়ে আলোচনা করব কেন আমার এটা কি হোক আমরা জানা বিষয় খুব আলোচনা শুনছি সুতরাং এটা করতে চাই আমার নবী পাকের নূর চলা औलाद के माध्यমে দুনিয়া জমিনে আগে बढ़ाते রেখেছে এই নূর যখন যা কাছে গিয়েছে আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দিয়েছেন এই নূরের কিছু বৈশিষ্ট্য আছে যখন যার কাছে যায় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন যখনই যার কাছে যায় আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন এই নূরের খাসিয়াত এটা বিশেষ হয়ে যায় যখনই তার কাছে গেছে আজও পর্যন্ত আমার নবী পাকের নূর মুবারক যার যার মাধ্যমে এসেছে দুনিয়ার মানুষ তাদেরকে আজও দাবি করে জয় রাসূলুল্লাহ আব্দুল্লাহকে দাবি করে কেন তারা বলবে কারণ সবাইকে কেন আমার এখানে একটা হাদিস আমার নবী পাক বলেছেন আমি দুইটা সওয়াল কি করে দিতে একজন পড়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার কাছে আমার নবী পাকের নূর মুবারক ছিল আল্লাহ তাকে হেফাজত করেছেন আর আল্লাহ তাআলা কি জবিহুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ দেখেন আল্লাহর উদ্দেশ্যে সওয়াল করা হয়েছে বলে সুবহানাল্লাহ এটা তবে আমাদের অনেক কিছু যেহেতু আমি এই ধরনের আলোচনা বহুবার করেছি ছেড়ে দিয়ে আসছি কিন্তু তারা সুবিধা হবে প্রথম জন হলে ইসমাঈল আলাইহিস সালাম তাকে জবাব করা হয়েছিল আর দ্বিতীয় জনকে দুইজন ব্যক্তি তাদেরকে জবাব করা হয়েছিল আমার নবী বলেছেন এখন দুইজন ব্যক্তির সংখ্যা আমরা ইসমাঈল আলাইহিস সালামের জবাব ঘটনা জানি তখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে আমাদের বিপদের নূর মুবারক সংরক্ষিত আল্লাহ তাকে হেফাজত করলেন দ্বিতীয় জনকে আমার বিপদে আব্বা হযরতে আব্দুল্লাহ একটা জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ কাছে আমার বিপদে নূর মুবারক সংরক্ষিত এখানে আব্দুল মুত্তালিব ফাতে স্বপ্ন দেখল ফাতে স্বপ্ন দেখল এটা জানা আছে
আব্দুল্লাহ। আজকের দিনে কিছু মানুষ ওয়াজের মধ্যে বলে আব্দুল্লাহ ইমানদার ছিল না, সে জান্নাতে আছে কিনা বলতে পারবে না। যে নবীর আত্মা হলে কি হবে? যে তোমার নবীর আসার আগে ইন্তেকাল করেছে, বলে না করেনি, সে জান্নাতে না জাহান্নামে জানি না বলতে পারবে না। এরকম করে বলে আল্লাহ কেউ কেউ বলে জাহান্নামে বলতে বলেন তো আব্দুল্লাহ এই শব্দটা অর্থ আল্লাহর নামের অর্থটা ভালো করে কারণ আল্লাহর নাম তাই তো আল্লাহর আব্দুল্লাহ বান্দা নয়, আল্লাহর আল্লাহর জান্নাতে যাবে তার নাম করে দিচ্ছে সে জান্নাতি। একবার ধরে বলি সুবহানাল্লাহ। আর তাছাড়া আমার নবী পাকের আগমনের পূর্বে একটা দল ছিল, যে দলটাকে বলা হতো হানিফ। এরা একত্বভাবে বিশ্বাসী ছিল, এক ঈশ্বরে এক কথায় বিশ্বাসী যারা, তাদেরকে বলা হতো হানিফ। তো আমার নবী পাকের আগমন ছিলেন হানিফ, অর্থাৎ এক আল্লাহয় বিশ্বাসী। একবার ধরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ পেশানি আমার নবী পাকের নূর, তাকে কুরবানি করা হবে, যেহেতু তার আমার নিয়ে জীবন সংস্কারের সময় কিছু হলো না, তোমার সংস্কার হলো দেখা সম্ভব নয়, সাহায্য চাইলে কেউ সাহায্য করতে না, অন্য কথায় আছে। আমি আল্লাহর কাছে বলাতে কষ্ট আল্লাহ তাদেরকে নিয়ে আমি ওই তোমাকে ব্যয় করবো, আর আমাকে একজনকে আপনার উদ্দেশ্যে কোরবানি করবো। আল্লাহ আল্লাহ দিলেন আব্দুল মুত্তালিব সকলকে নিয়ে মেহনত করে পুরাটা সংস্কার করলো। এবার একদিন কাবা শরীফের নিকটে বসে আছেন, একটা গায়েবী আওয়াজ এলো, আব্দুল মুত্তালিব তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিব ওয়াদা পূরণ করবে, একটা ছেলেকে কোরবানি করবে, তাকে বুঝে নেবে, লটারি করা হবে। কোনো বর্ণনায় কাগজে, কোনো বর্ণনায় লেখা হয়েছে ঈদের বলাতে নাম লেখা হলো 10টা ছেলে, লটারিতে দেখা যায় আব্দুল্লাহর নাম এসেছে। কোরবানি করা হবে, আব্দুল মুত্তালিব ছোট্ট ছেলে আব্দুল্লাহকে কুরবানি করার প্রস্তুতি নিতে লেগেছে। ইতিমধ্যে খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল, আব্দুল মুত্তালিব তার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে কুরবানি করতে যাচ্ছেন। আব্দুল্লাহ পেশানি জামান বিভাগের নূর মুবারক সংরক্ষিত, গ্রামের সমস্ত মানুষ আব্দুল্লাহকে ভালোবাসেন, মুহাব্বত করে প্রেম করেন, তারা আব্দুল্লাহকে বড্ড বেশি ভালোবাসেন। খবরটা ছড়িয়ে যাওয়ার সাথে সাথে ছুটে ছুটে এসে হাজির আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহকে কুরবানি করবেন না, আব্দুল্লাহ বড় ভদ্র ছেলে, নম্র ছেলে, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার মালিকের সঙ্গে ওয়াদা করেছি, আমাকে আমার ওয়াদাটা পূরণ করতে দাও, তোমরা আমাকে এইভাবে বাধা দিও না। সমস্ত মানুষেরা বাধা দেয়। আব্দুল মুত্তালিব, আপনার অনুরোধ যে কোনো আওলাদ, যে কোনো সন্তানকে কুরবানি করুন, আপনাকে নিষেধ করবো না, বাধা দেব না, কিন্তু এই ছোট্ট ছেলে আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, কি করা যায়? সকলে পরামর্শ দিল, ও আব্দুল মুত্তালিব একটা কাজ করবে, অমুক জায়গাতে একজন মহিলা রয়েছেন যিনি এই সকল বিষয়ে ফতোয়া দেন, তার কাছে চলুন, তিনি কি ফতোয়া দেন দেখা যায়। সেই সময় একজন আলেম ইসলামী একজন জ্ঞানী মহিলা, কিন্তু সে পেয়েছে একটা মেয়ে ছেলে, যে এইসব বিষয়ে মাসালা জানা, সেই যুগের যাওয়া হলো আব্দুল্লাহ নিকটে লটারি করো, যার নাম আসবে তাকে যদি আব্দুল্লাহ নাম আসে আমার চেষ্টা করে, কেননা সেই সময় একটা মানুষ যদি আর একটা মানুষকে হত্যা করে, আর সে যদি দশটা মানুষ দিয়ে দেয় তাহলে তার
এখন কথা কি আমিও কিন্তু যেহেতু আমি আমার দেশে এসেছি এখানে আমার পরিবারের উদ্দেশ্য কিছুদিন আগে ঘটনা ওদের ঘটনা লটারি করা হলো, লটারিতে দ্বিতীয়বারে আব্দুল্লাহ নাম আসে, কি করা হবে? পুনরায় 10টা উদ্যোগ করা হলো। এইভাবে 6বার 7বার 9বার লটারি হলো, প্রত্যেকবারে আব্দুল্লাহ নাম উঠে আসে। 10টা করে 90টা উট জমা হয়ে গিয়েছে। একটু চিন্তা করুন তো দেখি ওই ময়দানের অবস্থাটা কেমন। যে মানুষগুলো এত সময় ধরে তারপরে লটারি করে চলেছেন, একজনকে বাঁচাবেন বলে ওই আব্দুল্লাহকে বাঁচানোর জন্য তারা 9বার লটারি করেও সফল হতে পারেননি। সকলে পেরেশান হয়ে যাচ্ছেন, আল্লাহ কি হবে? আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না? আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না? 10বার লটারি হলো, 10বার আব্দুল্লাহ নাম 100টা জমা হয়ে গেল। তারা প্রত্যেকে পেরেশান হয়ে যাচ্ছে, কি হবে? আমরা কি আব্দুল্লাহকে কোনোভাবে বাঁচাতে পারবো না? 10টা উট 10বার লটারি হওয়ার পর 100টা উট জমা হওয়ার পরে আবার লটারি করা হলো। 11বারে যখন লটারি করা হয় ওই জায়গা ওই সময় উটগুলোর নাম এসেছিল, আব্দুল্লাহর নাম আসেনি, উটগুলোর নাম এসেছে। গ্রামের মানুষেরা বড় আনন্দিত, কেননা আমরা এতক্ষণ ধরে তাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, অবশেষে সেই আব্দুল্লাহকে আমরা বাঁচাতে পারলাম। 100টা উটের বিনিময়ে যে আসনে রেখে দিলেন, গ্রামের মানুষেরা আনন্দে আত্মহারা। অবশেষে আমরা আমাদের প্রিয় ছেলে, সবচেয়ে ভদ্র নম্র ছেলে আব্দুল্লাহকে বাঁচাতে পেরেছি। সে এই 100টা উটকে জমা করে সমস্ত গরিব এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে নেওয়া হয়েছিল। এতদিন হিসাব ছিল কেউ হত্যা করলে 10 টাকা, ওই দিন থেকে হিসাব পাল্টে গেল। এবার যদি কেউ হত্যা করে আর 10 টাকা না করে 100 টাকা মুক্তি দিতে হবে। আমার তোমাকে আব্দুল্লাহ মুক্তিটা 100 টাকা মুখের বিনিময়ে আল্লাহ কবুল করেছেন। সাদা হয়েছিল এটা 100 টাকা, কিন্তু আল্লাহর কথায় আব্দুল্লাহর নাম লিখেছে বড় ধরে ভাই সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর হাদিস আনা ইবনে সাবিঈন, আমি 2 জন সাহাবীর ব্যক্তিরা জবা হয়ে গিয়েছে, কুরবানি হয়ে গিয়েছে, এমন 2 জন ব্যক্তির সন্তান আমি একজন ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে আব্দুল্লাহ ধরে ভাই সুবহানাল্লাহ। জি রাসূল রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ পেশারিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত রয়েছে। আমি বলে যাচ্ছি কাকে নিয়ে আলোচনা অন্য সময় আলোচনা হয় না, বুঝলেন নাকি? সেই উদ্দেশ্যে সেটাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ পেশারিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত রয়েছে। সমস্ত গ্রামের মানুষেরা আব্দুল্লাহকে ভালোবাসে, মুহাব্বত করে পিয়া করে। আব্দুল্লাহর প্রতি আল্লাহর একটা খাস রহমত হয়েছে। আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান, এক টুকরো মেঘ এসে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যায়। শুধু তাই নয়, আমার আব্দুল্লাহ যখন মরুভূমিতে কোন মরা শুকনো গাছের গোড়ায় গিয়ে বসতেন, শুকনো গাছের গোড়ায় মরা গাছের গোড়ায় গিয়ে বসার সাথে সাথে ওই গাছ জিন্দা জীবিত হয়ে গিয়ে ডালপালা ছাড়িয়ে
পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে থাকিত। আসলে দেখিয়ে দিলে আমার বিভাগের হযরত আব্দুল্লাহ, আমার নবী পাকের আব্বাজান আব্দুল্লাহ যখন যেতে কোন বুথখানার পাশ দিয়ে যেতেন, কোন গির্জার পাশ দিয়ে, কোন মন্দিরের পাশ দিয়ে যখন যেতেন একটা আওয়াজ ভেসে ভেসে আসতো, আপনি আমাদের কাছে আসবেন না, আপনি আমাদের নিকটে আসবেন না, আমাদের করিব হবেন না, আমরা আপনার পেশানিতে যে নূর রয়েছে এই নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আপনি আমাদের কাছে আসবেন না, আমাদের নিকটে আসবেন না, করিব হবেন না, কেননা আপনার পেশানিতে যে নূরটা রয়েছে এই নূরটা কোনো মামুলি নূর নয়, সাধারণ নূর নয়, ওই আলো, ওই জ্যোতি, ওই নূরটা হলো আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। ওরে ভাইরা, এই নূর সাধারণ নূর, এটা আখিরি জামানার নবী। আপনি আসবেন দেখেন এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। চলে ভাই, আচ্ছা ঠিক আছে, আমি কোনো সম্পর্কে কথা দেখা যাচ্ছে, কেননা বর্তমান সময়ে কিছু মানুষ আমার নবীকে নূর মানতে চাই না, কথাটা বলতো বড় মাটি, তারপরে মাটির নবীকে মাটিটা বসার সময় ঘরের ভিতরে কি বলতো ঘরের ভিতরে আমাদের নবী নূর, কেমন নূর? জিবরাইল আলাইহিস সালামের কথা আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে কি করে সমর্থন করেছেন? কিছু বছর আমি দীর্ঘদিন ধরে প্রত্যেক নবী রাসূল তাদের কাছে বলি নিয়ে আসছি, আপনি আমাকে আমার দুঃখ করে কি করেছি, তুমি আমার ছোট ভাই, ছেলে ভাই কতবার দেখা হয়েছে, আমার জিজ্ঞেস করবে তোমার মনে নাই, তবে আসমানে একটা কি তারকা, মনে আছে না? আসমানে একটা তারকা দেখতাম, এই তারকাটা 70,000 একবার করে জীবিত আবার ঘুরে যেত, আবার 70,000 আমি তারা আমার জীবনে 70,000 মনে নাই, 72,000 বার দেখেছি। একবার জোরে জোরে ভাই না, আমার নবী তারা কি বলেছিলেন? তুমি যে তারাটা দেখেছি এটা 70,000 একবার দেখা গেল, আবার আবার 70,000 তোমার জীবনে তুমি 70,000 বার 72,000 বার দেখেছো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম ওই উজ্জ্বল তারকা। একবার জোরে হয় না, আমার নবী নূর কেমন? জিবরাইল যতটুকু পর্যন্ত তার ক্ষমতা দিতে পারে, আমার নবী তার চেয়েও আগে গিয়েছে। কথা লিখতে হবে, মেরাজের সময় জিবরাইল নিয়ে যাচ্ছে তাকে, আমার নবী প্রত্যেক আসমানে কথা হচ্ছে, তাকে নিয়ে এসে যদি আগে নবীকে কথা
সাল্লাম বলতে ইয়া রাসূলুল্লাহ এরপরে আমার অনুমতি আমার যে আমি পারবো না রহমত না কেন যদি আমি কাজ সমস্ত সালাম চলে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি নেই আমার নবী হলো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আমাকে তারপরে মানুষ তাহলে আমার নবী পাকের রূপটা কেন এটাও একটা ইমাম পর্যন্ত যে ইব্রাহিম আলাইহিস সালাম নূর হওয়ার আগে গেলেন কিন্তু আমার নবী ওখান থেকে চলে গেলেন চলে হয় ইমামকে আজকে সমাজে কিছু মানুষ আমার প্রেমিকে ধরে কথা বলে দেয় না অনেক কথা বলে এই জন্য তাদের ঠিক সংযোগে আলোচনা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ আমাদের ঈমান আকীদা এটাকে ঠিক রাখতে হবে কারণ কথা শুনে ভিডিও করে এগুলো কিছু বলবো আমাদের ভিডিও দেখে না দেখে এই ঈমানটাকে নমন করতে ফেলতে হবে এই কথা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাআত এর পুরোটা অস্তিত্ব কি করুন না ওটা থেকে একেবারে আমার বিশ্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ওয়া সাহাবী আমাদের নিফাতের মুক্তার সাহাবায়ে কেরামের উপর এই জরুরি আহলে সুন্নাত ওয়াল জামাআত এর জোরে মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা হুজুরেরা আমার মুরব্বিয়ানেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আব্দুল্লাহ পেশারিকে সংরক্ষিত রয়েছে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই বুটগুলো চিৎকার করে ও আব্দুল্লাহ আমাদের নিকটে আসবেন না গরিব হবেন না কেননা আপনার পেশানিতে যে নূরটা রয়েছে এই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না আমরা ধ্বংস হয়ে যাবো বরবাদ হয়ে যাবো শুধু তাই নয় মক্কার রূপবতী সুন্দরী নারীগুলো আমার আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়ে যেতেন আব্দুল্লাহকে ছুটি ছুটে এসে সরাসরি বিবাহের প্রস্তাব দিতে একদম ডাইরেক্ট এটা বর্তমান সময়ে স্কুলে দেখতে ডাইরেক্ট স্কুলে আমার আব্দুল্লাহ বলে লাজুক ছিলেন সঙ্গে সঙ্গে তাদের প্রস্তাবটাকে ফিরিয়ে দিতেন মক্কার সুন্দরী রূপবতী মহিলাগুলো আব্দুল্লাহকে বারবার করে বিবাহের প্রস্তাব দিতেন আমার আব্দুল্লাহ তাদের প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করতে ফিরিয়ে দিতেন মক্কার একজন ধনী মহিলা বড় রূপবতী সুন্দরী মহিলা আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছে আব্দুল্লাহ কাছে এসে হাজির আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি কি আমাকে বিবাহ করবে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে তার প্রস্তাবটাকেও ফিরিয়ে দিলেন অন্যান্য মহিলাদেরকে যেমন ফিরিয়ে দিয়েছিলেন এই ধনী মহিলা রূপবতী সুন্দরী নারীটাকেও ফিরিয়ে দিলেন প্রত্যাখ্যান করলেন ওই মহিলা বারবার করে চেষ্টা করে বারবার প্রস্তাব দেন আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি কি আমাকে বিবাহ করবে আব্দুল্লাহ আবার তার প্রস্তাবটাকে ফিরিয়ে দিলেন ওই মহিলাটি ছিল ধনাঢ্য ধনী মহিলা রূপবতী সুন্দরী সাথে সাথে দর্জে দিন যাদের পরিশ্রমে তাদেরকে বেশি দেয় এইভাবে সময় কি আছে আমরা চেষ্টা করি আমাদের সমাজে যারা মানুষ তারা যে কোনো
জিহাসুনে খেলি ও বিশ্ব নবীর ইবাদত পালনকারী গণেরা আমার নবী পাকের আব্বাস আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে স্থান পরিত্যাগ করলেন। তিনি মনে মনে ভাবলেন, মহিলাটি বাজে মহিলা, দুশ্চরিত্রা, ক্রূরতা মহিলা, খারাপ মহিলা। কেননা একটা মহিলা কতটাই হোক না গেল তার সম্মানকে রক্ষা করার জন্য তৎপর হয়ে থাকে। একজন মহিলা যতটাই হোক না গেল তার সম্মান রক্ষা করতে গিয়ে যদি চাল দিতে হয় তাও দিয়ে দেবে, তথাপিও তার সম্মান সেরকম নষ্ট করবে না। কিন্তু এই মহিলা তো আমার সঙ্গে একটি রাত্রে শয্যা সঙ্গিনী হতে যায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ স্থান পরিত্যাগ করলেন, সরে গেলেন। একদিন বিবাহের পরে ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহ বড় হেঁটে হেঁটে যাচ্ছেন। আব্দুল্লাহ বিবাহ হয়েছিল মদিনাতে ইয়াসরিবে। সুন্দরী রূপবতী মহিলা, গুণবতী মহিলা, নাম হলো আমেনা, একজন সৌভাগ্যবতী নারী। আসলে দেখে আমেনা সাথে বিবাহের পরে আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছে। ওই ধনী মহিলাটি দেখতে পেয়ে গিয়েছে, অবাক হয়ে গেল। ছুটে ছুটে সে আব্দুল্লাহ সম্মুখে হাজির। জিজ্ঞাসা করি, বলো তবে কি তুমি কি বিবাহ শাদী করে নিয়েছো? তোমার কি বিবাহ শাদী হয়ে গিয়েছে? আব্দুল্লাহ জবাব দিলেন, আমার বিবাহ শাদী হয়ে গিয়েছে। মহিলাটি জিজ্ঞেস করে, কোথায়? জবাব, আমার বিবাহ শাদী হয়েছে মদিনাতে একজন আমেনা নামী কন্যার সঙ্গে। ওই সুন্দরী ধনাঢ্য মহিলা আফসোস করতে লেগেছে, আব্দুল্লাহ আফসোস আফসোস, আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। অবশেষে আমি তোমাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, সেখানে আমাকে খারাপ মনে করে তুমি চলে গিয়েছিলে। আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, কেন জানো? কেননা আমি তোমার এই পেশানিতে একটা জিনিস দেখেছিলাম, একটা আলো, একটা নূর, একটা জ্যোতি দেখেছিলাম। ওই নূরের প্রতি আমার টান ছিল, ওই নূরের প্রতি আমার আকর্ষণ ছিল, ওই নূরটার প্রতি আমার দুর্বলতা ছিল। আমি ওই নূরের জননী হতে চেয়েছিলাম, এই জন্য তোমাকে বিবাহ শাদী করতে চেয়েছিলাম। তুমি সম্মতি না দেওয়ায় আমি তোমার একটি রাত্রের সঙ্গিনী হতে চেয়েছিলাম, কেবলমাত্র ওই নূরটার কারণে। এখন সেই নূর তোমার কাছে আর নাই। ওই আমেনা নামী ওই সৌভাগ্যবতী মহিলাটি তোমার কাছ থেকে ওই নূরটাকে ছিনিয়ে নিয়েছে। তুমি কি জানো তোমার পিছনে যে নূরটা ছিল, এই নূরটা কার নূর? এই নূরটা কেমন নূর? ও আব্দুল্লাহ শোনো, তোমার পিছনে যে নূরটা ছিল এটা কোনো মামুলি নূর ছিল না, কোনো সাধারণ নূর ছিল না। ওই নূরটা ছিল আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক। সাধারণ নূর ছিল না, ওটা আখিরি জামানার নবীর নূর ছিল। ওই নূরটা তোমার কাছে এখন যদি মাত্র সম্পদের বিনিময়ে আমরা সঙ্গে বিবাহ করতে চাও, আমি তুমি জানাবে আর তোমাকে বিবাহ করবো। তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম যে কারণে সেটা আর তোমার কাছে নাই। আমি না এখন আখেরি জামানার জন্য হতে চলেছে, আখেরি জামানা নবী মা হতে চলেছে। जी हाँ, सुनने देवी আব্দুল্লাহ পেশানি দিকে আমার নবীকে মুবারক আমিনা গর্ভে কিভাবে পৌঁছেছিল। ও জি আসলে কে দিলে আম্মা
যখন আমার আব্দুল্লাহ হুজুরের পেশারিতে ঘুষা দিয়েছিলেন, চুমা দিয়েছিলেন, চুমা দিবার সাথে সাথে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবী পাকের নূর মুবারকটা আব্দুল্লাহ পেশারি থেকে নিয়ে আম্মা জানের এই মুখ থেকে নিয়ে তার গর্ভে পৌঁছে দিয়েছিলেন। আমি আপনি সেভাবে দুনিয়া এসেছি, আমার নবী আল্লাহ সেভাবে দরকার নেই। একেবারে ব্যতিক্রমী নিয়মে আল্লাহ আমার নবীকে তার মায়ের গর্ভে ধরে দেন। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা খুশি না আর এই আলোচনা সত্যি এই আমার আলোচনা যতই শুনি যতই শুনি আমাদের ততই খুশি হয়ে যায়। এইভাবে আমাদের করে আমার নবীর মহব্বতকে আরো বৃদ্ধি করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কোথায় দূরে লাগবে উঠে উঠে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকাকালীন অনেক অলৌকিক ঘটনা প্রকাশ ঘটেছে, বহু অলৌকিক ঘটনা প্রকাশ ঘটেছে। আম্মা জান দেখতে লেগেছে তার পেট থেকে গর্ভ থেকে নূর বিচ্ছুরিত হতে লেগেছে, যে আলোতে যে নূরেতে শাম এবং ইয়ামানের বড় বড় বিল্ডিং গুলি আলোকিত হয়ে যাচ্ছে। আমার নবী পাক যখন তার মায়ের গর্ভে তার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন, মায়ের গর্ভে
চাপিয়ে দিচ্ছেন না, আপনি প্রেম করবেন, এখান থেকে কথা বলে দিচ্ছি আমার মনে করবে একটা গ্রামের বড় বাচ্চা গিয়েছে, গাড়ি চালাচ্ছে তারপর থেকে একটা করে গাড়ি চালাতে কিন্তু আপনি মুসলমান সকল গোটা অবলম্বন করে আব্দুল্লাহ ইন্তেকালের পরে সবাই মিলে আমেনাকে দোষ দিতে লাগলো। আমেনা রোগ আছে, যার কারণে আমার ভাইটা তাড়াতাড়ি মারা গেল, অকালে চলে গেল, এইভাবে দোষ দিতে লাগলো। একটা কাজ করো, আমেনাকে আমাদের সঙ্গে রাখা যাবে না, তারপরে আমরা ওই একই রোগে মারা যাবো। সবাই মিলে আমেনাকে বাড়ি থেকে আলাদা করে দিল। বর্তমান আরব সরকার ওটার নাম দিয়েছে মাকতুবাতুন নবী। কি নাম? মাকতুবাতুন নবী। নবী পাকের লাইব্রেরি। এখানে লাইব্রেরি করেছে, কিন্তু ওটাই আমার নবী পাকের জন্মস্থান, ওটাকেই বলা হয় মওদুউন নবী। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হয়েছে, ওরা এখন সেটাকে লাইব্রেরি বানিয়ে এই ছোট্ট ঘরে জি হ্যাঁ, শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা গর্ভে থাকাকালীন অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটেছে, অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটেছে। জি হ্যাঁ, শুনে রেখে দিন। আমার নবী পাকের আম্মা আমিনা তিনি যখন গোসলখানায় যেতেন, পুরো গোসলখানাটা সুগন্ধে ভরপুর হয়ে যেত।
জীবিত পাবে ধরে তার কিছু বিধিনিষেধ আছে না? সাঁতার কাটি করতে হবে, হাতে চুরি করা যাবে না, না চুল খুলে দিতে হবে। এই নিয়মগুলো ইসলামী নিয়ম নয়, এটা আমাদের তৈরি করা নিয়ম। এই নিয়ম আল্লাহ বানাননি। বিধবা হয়ে গেছে রঙিন শাড়ি পরতে পারবে, ওর জীবন থেকে রং চলে গেছে। এটা আমরা বানিয়েছিলাম। চুটি করতে পারবে না, কি করবে? তুই মানুষ হয় নাকি? বলছে না, ও স্বামী মারা গেছে, খবর খারাপ। এইসব নিয়ম অনুসরণের দরকার নেই। যে নিয়ম আল্লাহ বানিয়েছেন ওই নিয়মটা বানানো চলে আসতে করে খুশবু বের হয়, সুগন্ধি বের হয়। মদিনা মক্কার ওই নারীগুলো বলাবলি করতে থাকতো, দেখো 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 আমিনা কাঁচা বয়স, হালকা বয়সে স্বামী হারিয়েছে, মেয়েটা খেপা হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। কেননা একটা বিধবা মহিলা আতর ব্যবহার করতে পারবে না। ওরা বানিয়েছে যে বিধবা হয়ে গেছে আসতে পারবে না, লেখাকে তো আতর হয়ে গেছে ঠিক নেই। কিন্তু আমিনা তাদেরকে এটা বলতে পারছেন না যে আমি তো আতর মাখি নাই, খুশবু মাখি নাই, খুশবু আল্লাহ আমার গর্বে পাঠিয়ে দিয়েছে। আমিনা গোসল করে বেরিয়ে গিয়েছে, পরে মহিলা আবার গোসল করার জন্য গোসলখানায় গিয়েছে। পুরো গোসলখানাটা সুগন্ধে ভরপুর হয়ে গিয়েছে। পানি ফেলে দিয়েছে, ফুটু ফেলে দিয়েছে, সেই জায়গাটা থেকে সুগন্ধি বের হতে লেগেছে। সবাই বলাবলি করে আমিনা বিধবা মহিলা, হালকা বয়সে স্বামী হারিয়ে মাথার ঠিক নাই, এজন্য সে আতর মারছে, খুশবু মারছে। আমার আমিনা সেই দিন বলেছিলেন, ও মক্কার নারীরা শোনো, ও মক্কার মহিলারা শোনো, আমি আমিনা কোনো সুগন্ধি ব্যবহার করি না, কোনো খুশবু, কোনো সেন্ট ব্যবহার করি না। আমার গোটা শরীর থেকে আল্লাহর রহমতের সুগন্ধ বের হতে লেগেছে। আমার আমিনা যখন হেঁটে হেঁটে কলসি নিয়ে পানি আনতে যান, আগে পানি আনতে যান, মরুভূমি এলাকা, পানি একেবারে তলদেশে অবস্থান করে, পানি একেবারে কুয়ার তলদেশে নিচে অবস্থান করে। কিন্তু আমার আমিনা যখন কলসিটা নিয়ে ওই কুয়া ধারে গিয়ে পানিটা নেওয়ার জন্য দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে কলসি আমার আমিনা দাঁড়ানোর কারণে ওই কুয়ার তলদেশ থেকে পানিটা ছেড়ে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যেত। আর মরুভূমি এলাকায় বলে কি অবস্থা, এটা আপনি বুঝতে পারবেন। মানে একেবারে নিচে বালতি নামিয়ে পানি তুলতে হতো, কত কষ্ট করতে হতো সেই সময়। কিন্তু আমার আমিনা যখনই আমাদের পানি আপনা আপনি একেবারে পূর্ণ হয়েছে। আস্তে করে আস্তে আমাদের দিকে নিয়ে আলোচনা, আমাদের এখনো আসেনি, মায়ের গর্ভে থাকাকালীন অনেক ঘটনা। জি হ্যাঁ, শুনুন আমিনা টুক করে কলসিটা ডুবিয়ে পানিটা তুলে নিতে, যখন ওই কুয়া ধারে গিয়ে দাঁড়াতে ওই কুয়া থেকে আওয়াজ আসতো, ওই কুয়া বলতে থাকতো, আমিনা আমিনা আপনি কেন কষ্ট করে হেঁটে হেঁটে এই অবস্থায় আমার কাছে এসেছেন? আমিনা আপনি কেন এত কষ্ট করে হেঁটে হেঁটে আমার কাছে
এসেছেন, আপনি যদি একবার বলে দিতেন তাহলে আমি কুয়ার পানি গড়িয়ে গড়িয়ে গিয়ে আপনার ওই ফাঁকা তুলসীটাকে ভরিয়ে দিতাম। কেন বলতে পারবেন? আমি নিজে গিয়ে আপনার তুলসীটা বইয়ে দিলাম। জোরে জোরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান পানি ভরে নিয়ে তুলসীতে পানি পূর্ণ করে নিয়ে ফিরে চলে আসবেন, বাড়ির দিকে ফিরে আসবেন। এমন অবস্থায় মক্কার অন্যান্য মহিলা, মক্কার অন্যান্য নারীরা আমেনাকে বাধা দিত, আটকে দিত। ও আমেনা, আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না। আমেনা, আপনি একটু দাঁড়িয়ে যান, একটু অপেক্ষা করুন, কেননা আপনি যদি চলে যান পানিটা আবারও তলদেশে চলে যাবে। আপনি চলে যাওয়ার সাথে সাথে পানিটা আবারও নিচে চলে যাবে। আমাদের পানি উত্তোলন করতে বড় কষ্ট হবে, আমাদেরকে রশি টানতে হবে, অনেকটা কষ্ট হবে। ও আমেনা, আপনি একটু অপেক্ষা করুন, কেননা আপনি যতক্ষণ এই কুয়ার পাশে দাঁড়িয়ে থাকবে এই কুয়ার পানি কানায় কানায় পূর্ণ হয়ে থাকিবে। मेरे पानी में सिखाया लगाओ लगाओ दुरूद शरीफ अल्लाहुम्मा अल्लाहुम्मा अमीरा তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও তোমা আমিরা তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে ঝরে
ঘটনা
শুনে ইয়ামানের আবরা বাদশাহ একটা ইবাদতখানা নির্মাণ করলো, একটা বড় মন্দির বানালো, গির্জা বানালো, একটা বড় ইবাদতখানা বানালো। কেননা এখানকার মানুষ চলে যাচ্ছে মক্কাতে, কাবা ঘরে গিয়ে ইবাদত করছে। এই কাবা ঘরের গুরুত্বটা ওই বাদশাহ সহ্য করতে পারেনি। কাবার গুরুত্ব কাবায় গিয়ে ইবাদত করতে না, আমি মানুষকে কাবায় ইবাদত করতে যেতে দেব না। আমার এলাকায় মানুষ এসে ইবাদত করবে, বিশাল উপাসনায় আপনারা মানুষকে কাবাতে দাওয়াত দিতে আসবে। আজ কিছু মানুষ আছে আপনাদেরকে দাওয়াত থেকে আটকাতে চায় না, যায়নি। তারা সফলভাবে চেষ্টা করে আল্লাহ যেটাকে কবুল করে নেবে সেটা আর কেউ আটকাতে পারে না। কবুল করে নিয়ে কবুলিয়ত সিলসিলা সিলসিলা আল্লাহ রাসূলের সিলসিলা একবার জোরে হয় না। সিলসিলাকে কেউ আটকাতে পারে না। এইরকম যতই আটকানোর চেষ্টা করুক আটকাতে পারবে না। পানি যায় তো পানি যায় রাস্তাতে পানি মানুষকে যে কিন্তু মানুষের একটা নাম আছে, একটা মহাপাত আছে। তালিকা হইল এই কাবা আল্লাহ একটা জুড়ে হয়ে গেছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে নির্মাণ করেছিলেন। আল্লাহ বলেছেন হে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন, দুনিয়া জমিন আল্লাহর ঘর নির্মাণ হয়েছে। এই দুনিয়ার মানুষেরা এসো, তোমরা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘরে জুড়ে হয়ে সুবহানাল্লাহ। সেই দিন এই আওয়াজ আল্লাহ প্রত্যেককে শুনিয়েছিলেন, যারা আলামুল আরওয়াহে ছিলেন তাদেরকে শুনিয়েছেন, যারা আলামুল দুনিয়াতে ছিল তাদেরকেও শুনিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই আযান প্রত্যেককে আল্লাহ শুনিয়েছেন। আর সেই আওয়াজ শুনে যারা যারা জবাব দিয়ে বলেছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, যারা সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে লব্বাইক বলেছিল, আল্লাহ তাদের প্রত্যেককে জীবনে কখনো না কখনো কাবা বাইতুল্লাহ শরীফে হাজির করবেন। জোরে হয় না, জোরে হয় না। যারা একবার বলেছে আল্লাহ তাকে একবার নিয়ে যাবেন, যে দুইবার লব্বাইক বলেছে আল্লাহ দুইবার হাজির করবেন। যে ব্যক্তিটা সাতবার বলেছে আল্লাহ সাতবার হাজির করবেন। যে ব্যক্তিটা 100 বার বলেছে আল্লাহ তাকে তার ঘরে 100 বার হাজির করবেন। জোরে হয় না, একটু জোরে হয় না। চেষ্টা করতেছি কাবা থেকে সরিয়ে আমি আবার একটা কিছু আমার আপনার এলাকায় কিছু মানুষ এইরকম প্রকল্পটা তৈরি করছে যাতে মানুষ শরীফে মারার এদের চেষ্টা মানুষকে বিরক্ত করবে, কিন্তু এরা সফল হবে না। কেন? এটা আল্লাহ কবুল করেছেন। যেটা বলতে চাইছি, আপনারা আমার সাথে একজন কি করে জানেন, আগে না এই ইবাদতখানায় কি একজন বেকারে কি পায়খানা করে
ইবাদতখানার ভিতরে ঢুকে মেম্বারে গিয়ে 2 নম্বর কাপড় ছেড়েছি